যে মাম্মা ওঠো না, তুমি তাই সুস্থ হয়ে যাও। দিদি তো ক্যাডবেরি আর চকলেট নিয়ে আসো না একটু। ঠিক আছে, আমি নিয়ে আসছি তোমার জন্য, কেমন? ঠিক আছে। ওই তো চা পা এখনো হলো না নাকি? কতটা বেলা গেল, একটু চা দাও। যাচ্ছি দাঁড়াও। চা করে মাথা পাগল করে দাও তুমি। নাও, একটু তো সময় লাগবে নাকি? আমি তোমাকে দেব না। প্রচন্ড গরম করেছে। আমি দেব না তোমাকে। কি হয়েছে? আমি তোমাকে দেব না। দিদিকে ক্যাডবেরি আর চকলেট আনতে বললে? তাই? কি বললো দিদি? ওই চকলেট আর ক্যাডবেরি আনবে বললো? না, ওটাও তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি। ওয়াও, এত সুন্দর ক্যাডবেরি। জন্য ক্যাডবেরি নিয়ে চলে এলো। ক্যাডবেরি খেয়ে দেখি তুই। দাম ছিঁড়ে দিয়েছি। এই নাও, ছিলে দাও। তুই কবে ছিঁড়তে পারবি বলতো? দিদি আছে তো, দিদিকে দিয়ে ছেড়া করাচ্ছি। দাও বাবা, কথা ছিল তোমার সাথে। কি বল? হচ্ছে আমার কলেজের ফিসটা লাগতো তো। কত? কালকে লাস্ট ডেট আছে। তাই কালে একটু পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আজকে কোথাও বেরোবি নাকি? না সেরকম তো বেরোবো না, একটু বেরোবো বলতে একটু পার্টি ছিল, এখানে যেতাম। ও, বন্ধুদের সাথে। ঠিক আছে, তাহলে একটু পরে তোর বাবার কাছ থেকে নিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। আচ্ছা বলো, বেরোনোর আগে খেয়ে যাবি, বাইরে কোথাও খাবার খাবি না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে। গুলো আসছি। হ্যাঁ। কি গো, দেখতে দেখতে মেয়ে তো বড় হয়ে গেল, এবার তো কিছু সিদ্ধান্ত নিতে হবে নাকি? মেয়ের বিয়ে দিতে হবে। এই যে দেখো, এখনকার দিনে বন্ধু বান্ধবদের সাথে তাল মিলিয়ে পার্টি করা, তারপর একটা ভালো কলেজে ভর্তি করতে হবে কদিন পরে, তাহলে এইগুলো তো করতে হবে, তার জন্য তো টাকার দরকার। হয়ে যাবে। এইভাবে ইনকাম করলে তো আর চলবে না, তোমাকে ইনকাম বাড়াতে হবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? সবাই তো বাইরে যাচ্ছে, মোটা টাকা ইনকাম করে নিয়ে আসছে, 2-4 বছর থাকছে, থেকে একটা ভালো টাকা জমিয়ে সে টাকা দিয়ে একটা দেশে এসে বিজনেস করছে, সেরকম তো একটা কিছু করতে পারো তুমি। এই বয়সে বিদেশে যাব? সে যদি অজুহাতেই কাটাচ্ছ, চেষ্টা তো করবে। কি এমন হয়েছে? কিন্তু মেয়েটা তো বড় হয়ে যাচ্ছে, একটা তো বড় হয়েই গেল, আর কতদিন রাখবো? না হলে আর 2 বছর। ছোটটার লেখাপড়া। তা আমাকে বাইরে পাঠিয়ে একা একা থাকতে পারবে তো? সে অভ্যাস হয়ে যাবে, এত বছর তখন আবার ঘন ঘন ফোন করো না, চলে এসো বলে। এতদিন যদি তো বলো, আমি করে দিচ্ছি, পাসপোর্ট আছে, ভিসা করে দিচ্ছি। না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, যাও ঘুরে আসো, না হলে আর হচ্ছে না, কারণ এও তো বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। ঠিক আছে, সোনাটা টাকার জন্য তুমি চিন্তা করো না। ও সোনা, আমি বিদেশে যাব না? না যাই না, যাই না, টাকা নিয়ে আসতে হবে না? বড় বড় খেলনা কিনতে হবে। হ্যাঁ, টাকা লাগবে তো। বড় বড় হাঁস কিনতে হবে। হ্যাঁ, আরো বড় কিনতে হবে, সুইমিং পুল কিনতে হবে। আচ্ছা, তাহলে তুমি এর মধ্যেই যাও, আমি গহনাগুলো তাহলে বন্ধক দিয়ে দিচ্ছি, টাকা তো নেই সেরকম। ঠিক আছে, আমি দেখি কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিই। আমরা সুইমিং পুল কিনবো। হ্যাঁ, আমরা সুইমিং পুল কিনবো, সুইমিং পুল কিনে হাঁসে চাপবো। হ্যাঁ, আমিও একটা মস্ত বড় হাঁস নিয়ে আসবো। এত বড় হাঁস? বিশাল বড়। কোন কালারের আনবো? ব্লু, গ্রিন, রেড, পিঙ্ক? কোন কালার? ব্লু কালার। হ্যাঁ, ওই তো তোমার ভিসা হলো না? হলো না? আরেকটাও ক্যাডবেরি খাবো। চলো, ওই আমি আরেকটাও ক্যাডবেরি খাবো। আমি শুক্রবারের ফ্লাইট আছে, আরেকটা ক্যাডবেরি নিয়ে আসবো। আরেকটা ক্যাডবেরি খাবো, আরেকটা ক্যাডবেরি নিয়ে আসবো। হাতে ফেলে রাখবে না, গুছিয়ে রাখবে।
চলে যাচ্ছে, পাপা বিদেশ চলে যাচ্ছে। কার সাথে থাকবে তুমি? না একটু ঘোরা ঘোরা খেলে নে। আমি চললাম, রান্না বসাই, তোমরা খেলো। মা চলো না, একটু খেয়ে নেবে। তুই খেয়ে নে না, ভালো লাগছে না আমার খেতে। বাবাকে তুমি যেতেও বললে, আবার না খেয়ে দিয়ে থাকছো, এমনি মন মরা হয়ে ভালো লাগে বলো? তো বাবা, আরে ভালো লাগছে না, আসলে মানুষটা সবসময় বাড়িতেই থাকতো তো। তো বাবাকে পাঠানোর কি দরকার ছিল? তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছ, কোথায় আচ্ছা না। পড়ে থাকবে, কি খাবে না খাবে, এই একটা চিন্তা, অন্য কিছু না। চলো না, একটু করে খেয়ে নেবে, চলো। তুই যা না, খেয়ে নে। এরকম মন মারা হয়ে থাকলে বাবাকে পাঠানোর দরকার কি ছিল বলো? যা হচ্ছিল ভালোই হচ্ছিল, আমি না হলে আরো দুটো টিউশনি ধরে নিতাম। টিউশনি করে আর তুই কতটা চালাবি? খরচ তো দিনের দিন বেড়েই যাচ্ছে না। তাও যেরকম হচ্ছিল আমরা সামলে নিতাম তো সবাই মিলে। ও আমাকে নিয়ে চিন্তা করিস না, তোরা ঠিকঠাক থাকবি, তোরা ভালো থাকবি, এটাই আমি ভালো। ঠিক আছে চল। চলো একটু করে খেয়ে নেবে। যাই হোক, মেয়েগুলোকে একটু খেতে দিলাম, খাওয়া হয়ে গেলে। হ্যালো, ঠিক আছে দাঁড়ান, দিচ্ছি। মা কি দেখো হলো? কে ফোন করেছে, তোমার সাথে কথা বলবে। কে ফোন করেছে এখন আবার? জানি না, দেখো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি রত্না বলছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর নাম শুভম। কি বলছেন আপনি? কি করেছে? না তো। কে বলছেন বলুন তো, আর কি করছে ঠিকঠাক বলুন। আচ্ছা, কি হলো মা? কি হয়েছে মা? কে ফোন করেছে বলো, কি হয়েছে? কি হয়েছে বলো না। কিভাবে বলবো, তোর বাবা বিয়ে করেছে। এ হতে পারে না। কেউ একজন ফোন করে বললো আমাকে। কি বলেছে পুরো কথাটা খুলে বলো আগে। একজন ফোন করে বললো তোর বাবা বিয়ে করেছে। মা, আমরা কি করে আবার থাকবো, কাকে নিয়ে থাকবো? তোমার সাথে এত ভালোবাসা কিভাবে তুমি পারলে? কিভাবে তুমি পারলে বিয়ে করতে আমাকে ছেড়ে? একবারও কি তোমার আমার কথা মনে পড়লো না? তুমি তো খুব ভালো করেই জানতে, তুমি ছাড়া এই চারকুলে আমার আপন বলতে কেউ নেই, না বাবার বাড়িতে জায়গা, না আর আপন বলতে কেউ আছে আমার। দাদারা তারাও তো বিয়ে করেছে, কিন্তু তুমিও আমাকে পর করে দিলে। তোমার কাছে ভেবেছিলাম সারা জীবনের জন্য আশ্রয় পেয়েছি, সেই ভালোবাসাটুকু নিয়ে সারা জীবনটাই কাটিয়ে দেব, সেটারও মূল্য তুমি রাখলে না।
মা তুমি এরকম ভাবে কাঁদছো কেন মা? আমি তো আছি। কান্না করো না, চুপ। আমি তো আছি, আমি টিউশনি করে খাওয়াবো তোমাদের। কান্না করো না, তুমি আর বোন তো আছো, এটাই তো যথেষ্ট, তাই না? মা তুমি ঘুমাওনি? এত রাত হয়ে গেলে এখনো ঘুমাওনি তুমি? ঘুমিয়ে পড়ো, আর কত রাত জাগবে? ঘুম আসছে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে না হলে। চলো ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবো তো না ঘুমালে। মাথায় হাত বলে দিচ্ছি, তুমি চোখ বন্ধ করো, একটু চোখ বন্ধ করে ঘুমাও তো, আর শরীর খারাপ করবো তো। এত রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। কি হলো মা? মা তোমার গা কি গরম তো, গায়ে জ্বর এসছে তো, এরকম ভাবে টেনশন নিচ্ছ। গায়ে কত জ্বর এসছে, তুমি এসব সব একটু সরতে দেখি। বাড়িতে মাথাটা রাখো, গায়ে জ্বরে গা পুড়ে যাচ্ছে। অবস্থা করেছে এই উঠো না, একটু উঠো, মাম্মা। উঠো, উঠো না, তুমি তাই সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও তাই। কি হয়েছে মাম্মা? দাঁড়াও, ওটাই তুলে দি। কি লাগলো ওটা? তোমার দিদিকে বলো তোমাকে খাইয়ে দেবে, সোনা। তোমার দিদিকে বলো তোমাকে খাইয়ে দেবে। দিদি ওকে একটু খাই না, ও ঠিক হয়ে যাবে। খেয়ে নাও দিদির কাছে। চলো এসো, আমি খাই দেবো। না, ওকে একটু খাই দাও। মামা, মা ঠিক হয়ে যাবে, এসো আমার কাছে, চলো আমি তোমাকে খাই দিচ্ছি। না, আমি খাবো না, ওকে খাই দাও। মাকেও খাবো, তুমিও খাবে, চলো। ঠিক, চলো। এসো। কে? আমি রে, কই বাড়িতে কাউকে দেখছি না, কি করছি? তুমি এখানে কেন? আমি বাড়িতে থাকবো না, কি কোথায় থাকবো? তুমি যাকে বিয়ে করেছো তার কাছে যাও। বিয়ে মানে? আজ তোমার জন্য মা অসুস্থ হয়ে পড়ে আছে। তুই বিয়ে মানে কিসের বিয়ে? মাকে একজন ফোন করে বললো যে তুমি বিয়ে করেছো, তার জন্য মা আজ এতটা অসুস্থ। তুমি এসো না, তুমি বাড়ি যাও, যেখানে যাকে বিয়ে করেছো তার কাছে যাও। কাকে বিয়ে করেছিস? তোর মাকে বিয়ে করেছিস? কি তুই বলছিস? তুমি যাকে বিয়ে করেছো তার কাছে যাও। কি তো বলছিস? কি বলছি? কিছুই তো বুঝতে পারছি না। আমার কাছে মায়ের কাছে ফোন এলো একজনকে, তুমি বিয়ে করেছো, তার সাথে ভালো আছে, তুমি তার কাছে যাও। মা সেই থেকে শুনে অসুস্থ, বিছানাগত হয়ে গেছে। কার ফোন এসেছে? কে জানে, আজ গত 2-3 মাস হচ্ছে। তাই? তাহলে আমাকে জানাসনি কেন কিছু? কি জানো, তুমি তো বিয়ে করে বসে আছো, তোমাকে আর কি জানাবো যে পর হয়ে গেছে? নাম্বারটা কই? নাম্বার আমার ফোনে আছে। কই দেখি আন। বিয়ে করেছে কই, বের কর নাম্বার। আমি দিদি ছিলাম। এই দেখো, কই কি? এই নাম্বার থেকে ফোন এসেছিল। ফোন করে বলেছে মাকে তুমি নাকি বিয়ে করেছো। চলো ওই স্ট্যান্ডে লাগিয়ে দাও। লাগিয়ে দাও। এই ফোন এদিকে আয়। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে হুইচ অফ আছে তো? চেষ্টা করুন। এই নাম্বার থেকে তো কল এসেছিল, কল এই নাম্বারে তো ফোন করছি, নাম্বার তো হুইচ অফ। আর কে বিয়ে করেছে? কি বলছিস তুই? হ্যাঁ, কে বিয়ে করেছে? তুমি তো বিয়ে করেছো। আমি তোরা ভালো থাকবি বলে এত বছর আমি বাইরে আছি। হ্যাঁ,
একা একা গিরেসে পড়ে যাচ্ছি, ঘুম নেই, খাওয়া নেই, সর্বনেই তোদের চিন্তা। আর আমি বিয়ে করেছি ওটা শোনা 3 তো বছর মা। পর আমি আসছি, হ্যাঁ কাজ নেই কর্ম নেই, আর ওই বা কি শোনা কথায় কান দেয়, ওটা শোনার পর থেকে শোনা মা কথায় অসুস্থ কেউ হয়ে তো গেছে। কান দিতে হয়। কেউ তো যদি আমাকে বলে তুই তো কোনো ছেলের তো সাথে বেড়াতে গেছিস, তাহলে মানবো আমি আগে? তাহলে দেখা উচিত। হ্যাঁ আমার তো মেয়েটা সত্যি কি নষ্ট হয়ে গেছে, না কেউ এটা করছে? তাহলে ফাজলামো কথায় কান কখনো দিতে নেই। আর তোরা তোর বাবাকে চিনতে পারলি না, হ্যাঁ? আমি 3টে বছর বাইরে পড়ে আছি, বাইরে একা একা, তোরা তো মা বোন তুই আছিস, আমার ওখানে কথা বলার আছে? আমার জ্বর হলে কেউ কি 1 গ্লাস জল দেয়? আমাদেরই ভুল, তাহলে আগে তোমাকে ফোন করে নিতে হতো তাহলে। আমাকে কতদিন থেকে ফোন করছি, পাচ্ছি না। 3-4 মাস ধরে আমি ফোন করছি, হচ্ছে না কেউ ফোন। আমরা আগে তোমার ফোন ধরিনি কেউ। ওটা শোনার পর থেকে কি তুমি বিয়ে করেছো? ওই তো না কোথায়, মা ঘরে ঘুমিয়ে আছে। কই মা, মা দেখো বাবা এসছে, ওঠো। কেন এসছে বল? বাবা এসছে, ওঠো, একবার কথা বলো বাবার সাথে, ওঠো। ওঠা ওঠা ওঠা, ওইদিকে যা, ওইদিকে দিয়ে ওঠা। কি হয়েছে? ওঠো। ওঠো না, এইখানে বসো, ওঠে এসো। কেন এসছো তুমি? যাও যেখানে থাকো সেখানে যাও। তো সেখানে তো থাকতে না। কি তোমাকে আমি মুক্তি দিয়ে দিয়েছি, সেখানে গলার দড়িটা দিস? মুক্তি পেতে গেলে তো দড়ি চাই, ঝুলবো? হ্যাঁ, 3 বছর কিভাবে বিদেশে কষ্ট করেছিলাম, বিদেশে পাঠালে তো তুমি। আমি বিয়ে করতে বলেছি। ওর মুখ, বড় মেয়ের মুখ থেকে শুনলাম সব। দাঁড়া, চুপ 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 চুপ। বড় মেয়ে যা বোঝার বুঝেছে বড় মেয়ের মুখ থেকে। আমি গেছি বিদেশে পাসপোর্ট ভিসা করে, তাহলে 3 বছরের মধ্যে আমি কাকে বিয়ে করব? হ্যাঁ, মুসলিম কান্ট্রিতে কামিনী বলে কাকে বিয়ে করব? মগজে কিছু নাই? মগজ বলে কিছু আছে? হ্যাঁ, আমি কে যদি কাজ না করি পয়সা দেবে? আমি যে তো এত টাকা পাঠালাম কোথায় থেকে? কামিনী হামিনী মামিনী জামিনীকে বিয়ে করলে টাকাগুলো পাঠাতে পারতাম, তাহলে তো আমি কামিনী মামিনী হামিনীকে মানে টাকাগুলো খাওয়াতাম। হ্যাঁ, সোনা সোনা কথায় কান দাও কেন? স্বামীর প্রতি বিশ্বাস নেই? হ্যাঁ, সত্যি কাউকে বিয়ে করবি? 3টে বছর তোমাদের ছেড়ে আমি কষ্ট করে ওইখানে আছি। হ্যাঁ, খাবার ভালো লাগে না, কোনো রকমে কাজ কাজ করি যে 3টে বছরের কন্ট্রাক্ট আমার কতদিনে শেষ হবে তোমাদের কাছে পৌঁছাবো। কোথায় এলাম যে একটু আনন্দ করব, তা না এ কি করেছো শরীরটা? স্বামীর প্রতি বিশ্বাস নেই। হ্যাঁ, তাহলে আমাকে যদি ওখানে কেউ ফোন করে বলতো যে তোমার স্ত্রী অমুকের সঙ্গে তমুকের সঙ্গে অমুক তমুক করছে, তাহলে আমি কি তাকে বিশ্বাস করব? তোমার প্রতি আমার বিশ্বাস নেই, ভালোবাসা নেই? ভুল না, মস্ত বড় ভুল। যারা ভালো থাকে না তাদেরকে নিয়ে সবাই খেলা করে। আশপাশের লোকেদের অনেকেই তোমার আমার শত্রু আছে, আপনাদেরও শত্রু আছে,
যারা আপনাদের ভালো দেখতে পারবে না, আমাদের ভালো দেখতে পারেনি, তাই তো জন্য আমার বউকে বলেছে আমি কামিনী মামিনী জামিনীর সঙ্গে বিয়ে করেছি। আপনাদেরও এই রকম কোনো না কোনো ঘটনা ঘটে যাবে, তাই সাবধান।